দালাল ছাড়া কোনো সেবা মিলছে না গাজীপুর বিআরটিএ কার্যালয়ে, হতে হয় পদে পদে হয়রানি। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, প্রশাসনের নাকের ডগায় কিভাবে এমন কার্যক্রম চলছে, আর সেবা নিশ্চিতে কোনো পদক্ষেপ দেখছেন কিনা? ইশিকা, আপনি জানেন যে গাজীপুর যে বিআরটিএ রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু দালাল ছাড়া কোনো কাজই হয় না। এখানে যারা সেবাগ্রহীতারা যারা আছেন, যারা দূর দূরান্ত থেকে এখানে আসেন, তারা কিন্তু অভিযোগ করেছেন যে বছরের পর বছর তাদের কিন্তু ঘুরতে হচ্ছে। অর্থাৎ স্লিপ রয়েছে, অর্থাৎ সেই স্লিপে খালি আপনার সময় বাড়িয়ে দেওয়াই তাদের কাজ। এখানে কিন্তু আপনার দালাল ছাড়া কোনো কাজই হচ্ছে না। দালালই যেন এই অফিসের সব কিছু। অর্থাৎ এখানে কিন্তু দালালদের এই অফিসের প্রাণ ভ্রমরাই বলা চলে, এবং সর্বক্ষেত্রে এবং আপনার সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে দালাল শ্রেণীর লোকজন রয়েছে। তারা এখানে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে যা কিছু এই করতে আসেন, তারা কিন্তু দালালের হাত ধরেই এখানে করতে হয়। অর্থাৎ দালাল ছাড়া কিন্তু এখানে এই অফিসে কোনো কাজই হয় না। এরকমটাই কিন্তু যে সাধারণ মানুষ রয়েছেন তারা করছেন। আপনারা জানেন যে গাজীপুর জেলা প্রশাসনের নাকের ডগায় কিন্তু এই বিআরটিএ যে গাজীপুর যে অফিস রয়েছে, সেই অফিসটা কিন্তু জেলা প্রশাসনের একদম নাকের ডগায়। কিন্তু জেলা প্রশাসন কর্তৃক এখান থেকে নজরদারি যে আরো বৃদ্ধি এবং নজরদারি বাড়ানোর কিন্তু তাগিদ দিয়েছেন সাধারণ যে মানুষ রয়েছেন তারা যেটা জানিয়েছেন। এখানে কিন্তু আপনারা জানেন যে জেলার দূর দূরান্ত থেকে শত শত মানুষ কিন্তু এখানে প্রতিদিন ভিড় করে তাদের নানা সমস্যা নিয়ে, কিন্তু এখানে থেকে কিন্তু কোনো সেবাই তারা পাচ্ছেন না, এরকমটাই কিন্তু জানিয়েছেন। তো এখানে যেখানটায় আমি দাঁড়িয়ে রয়েছি গাজীপুর বিআরটিএ, এখানে কিন্তু আমি সকাল থেকে লক্ষ্য করেছি যে এখানে কিন্তু আপনার শত শত দালাল কিন্তু এখানে আমরা দেখেছি যে অবস্থান নিয়েছেন, এবং তারা কিন্তু অবস্থান নিয়ে তারা কিন্তু আপনার এই যত কাগজপত্র আছে, যা কিছু আছে, সব তাদের হাতেই দিতে হয়। এবং তারা কিন্তু এখানে আরেক নতুন বিড়ম্বনার শিকার হয়েছেন। তারা গাড়ি যখন ফিটনেস বা কাগজ করতে আসেন, তখন কিন্তু সেটা হলো যে তারা কিন্তু আপনার এখানে আসার পরে যে সিএনজির যে বোতল রয়েছে, এলপি গ্যাস বা সিএনজির বোতল, সেটা কিন্তু একটি বিড়ম্বনার কথা বলেছেন তারা, যে এখানে সিএনজির বোতল যে পরীক্ষা, সেই পরীক্ষা মানে তাদের যে নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গা থেকে কিন্তু সেই বোতলগুলো পরীক্ষা নিরীক্ষা করতে হয়। তা না হলে কিন্তু আবার সেটা কিন্তু দালালকে 2500 টাকা দিলেই সেই দালাল কিন্তু সেই কাগজগুলো আবার ঠিক করে দিচ্ছেন। তো এভাবেই কিন্তু গাজীপুর যে বিআরটিএ রয়েছে, সেটা কিন্তু আপনার দালাল ছাড়া কিন্তু এখানে কোনো কাজই সাধারণ মানুষ করতে পারে না। অর্থাৎ অফিসে ঘুরতে ঘুরতে তাদের এক প্রকার মানে তারা এই কাগজের আশা ছেড়েই দেন। তো এখানে কিন্তু আমরা এরকম কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে এখানে কিন্তু 4 বছর ধরে, অর্থাৎ সেই করোনার আগে থেকে কিন্তু তারা ঘুরতেছেন। তাদের কাগজ কিন্তু এখনো মানে হাতে যে সেটা যে কাগজের মধ্যে অর্থাৎ সময় বৃদ্ধি বাড়িয়ে দেন, সেই কাগজও কিন্তু ছিঁড়ে শেষ হয়ে গেছে। এইরকমটা হয়েছে যে এই বিআরটি অফিসে আপনারা জানেন যে সকাল থেকে সেই গভীর রাত্র পর্যন্ত এখানে কিন্তু সম্পূর্ণ অফিসটাই নিয়ন্ত্রণ করেন দালাল শ্রেণী যারা রয়েছেন তারা। তো আমরা যখন ছিলাম এখানে, যখন অবস্থান করেছিলাম, তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি দালালদের ছুটাছুটি। হঠাৎ করে কিন্তু অফিস একদম ফাঁকা, এবং কোনো কর্মকর্তাকেই কিন্তু আমরা অফিসে আমরা দেখতে পাইনি, এবং তারা কিন্তু সবাই এখন ব্যস্ত সময় পার করছেন। এবং সাধারণ যে মানুষ রয়েছেন তারা কিন্তু যেটা জানিয়েছেন যে এখানে দালাল ছাড়া কোনো কাজই হয় না, এবং প্রতি স্তরে কিন্তু হয়রানির শিকার হচ্ছেন। অর্থাৎ প্রতিটি রুমেই গেলে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলে, এরকমটা কিন্তু অভিযোগ রয়েছে সাধারণ যে গ্রাহক সেবা নিতে যারা আসেন তারা। তো গাজীপুরের যে একটি গুরুত্বপূর্ণ জায়গা, এখানে আপনি জানেন যে জেলা প্রশাসনের সন্নিকটে, কিন্তু সাধারণ যে মানুষ রয়েছেন তারা চাচ্ছেন যে জেলা প্রশাসনের নজরদারিটা এই সেক্টর একটু বৃদ্ধি করার জন্য, এবং তারা যাতে এই সেক্টরটার মধ্যে বেশি দৃষ্টি দেওয়ার জন্য বলছেন। তো গাজীপুরের বিআরটি অবস্থা কিন্তু আসলেই এখানে কিন্তু আমরা দেখতে পেলাম এসে যে সবকিছু, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স, এখানে কিন্তু ফিটনেস এবং আপনার ওই যে ফিঙ্গার, সব জায়গায় কিন্তু হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তো এই জায়গা থেকে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা মুক্তি চাচ্ছেন, এবং এখানে একটি পরিচ্ছন্ন একটি অফিস তারা চাচ্ছেন, যে এখানে যেহেতু অনলাইনে কাজ হয়, সেটা যেন একটি পরিচ্ছন্ন একটি অফিস তৈরি হয়, সাধারণ মানুষ যেন সেবা নিতে পারে। তো এই ছিল আমার কাছে গাজীপুর বিআরটি থেকে সর্বশেষ। নজরুল, অনেক ধন্যবাদ আপনাকে।